কিশোর গ্যাং, মাদক, এগুলো হচ্ছে আমাদের মদনপুর তথা গোটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় ব্যাধি। আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাকে এলাকাবাসী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চায়, এতে আপনার অনুভূতি কি? আপনার পরিচয় দিয়ে যদি আমাদের সাথে শুরু করতে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মিনহাজ ভুইয়া। আমি আপনাদের এই মদনপুর ইউনিয়ন কলাবাড়ি 4 নং ওয়ার্ডের সন্তান। এটা হচ্ছে আমাদের জন্য একটি গর্বের বিষয় যে আমাদের এলাকাবাসী ও আমাদের বন্ধুবান্ধব ও সহযোদ্ধারা সকলে আমাদেরকে চায় যেন আমরা তাদের জনপ্রতিনিধি হিসাবে যেন আমি তাদের কাজে লাগতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারি। তাদের এই চাওয়া থেকেই আমার এই নির্বাচনী পথ চলা। এলাকার সমাজসেবক হিসাবে আপনি আগে অনেক জনকল্যাণ কাজ করেছেন, যা আমরা এলাকাবাসীর মুখে শুনতে পেয়েছি। সে বিষয়ে যদি আমাদের সাথে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা যতটুকু মানুষের জন্য করার তৌফিক দিয়েছে, আমাদের ক্ষুদ্র চেষ্টা থেকে ততটুকুই আমরা করেছি। আপনারা জানেন বিগত সময়ে বিভিন্ন সময়ে যেমন রমজান মাসে আমরা মানুষের জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব জনকল্যাণমুখী কাজ করতে চেয়েছি। তার পাশাপাশি যে সময় যেই লোক যে কোনো সমস্যা নিয়ে আসলে চেয়েছি যতটুকু পারা যায় নিজের পক্ষ থেকে সেই কাজটা করার জন্য। ভবিষ্যতে নিয়ত আছে আল্লাহ তাআলা যদি কোনো বড় পরিসরে নিয়ে যায়, মানুষের জন্য যেন সর্বদা কাজ করতে পারি, মানুষের আশা আকাঙ্ক্ষার যেন কিছুটা হলে আমরা পূরণ করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেয়, এই লক্ষ্যে আমাদের পথ চলা। এলাকার গরিব বেকার যুবকদের জন্য আপনি প্রতিনিধি হওয়ার পরে কোনো তাদেরকে নিয়ে, বেকারদেরকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি আপনার? হ্যাঁ, অবশ্যই। আসলে বেকার সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটি রাষ্ট্রীয় সমস্যা। আপনি জানেন আমাদের এই এলাকাগুলোতে, বিশেষ করে গোটা বাংলাদেশেই এই বেকারত্ব সমস্যা হচ্ছে সামগ্রিক। বেকার সমস্যার জন্য আমাদের নিজেদেরকে কিছু কিছু করে পদক্ষেপ নিতে হবে, যার মধ্যে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যেমন আমরা জানি আমরা কিছু কিছু সুবিধে দিলে নিজের আত্মকর্মসংস্থানের সুযোগ পায় তরুণ তরুণীরা। ওই কর্মসংস্থানের জন্য তাদের নগদ অর্থ, কিছু সম্পদ, কিছু ব্যবস্থাপনার প্রয়োজন হয়। ইনশাল্লাহ আমাদের একটি প্ল্যান আছে, যেহেতু সরকারের যদি আমাদের ক্ষমতায় যায় জনপ্রতিনিধি হিসাবে, তাহলে আমাদের একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম থাকবে মানুষের জন্য কিছু করার। আমরা জানি সরকার বিভিন্ন সময়ে বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে থাকে, যেটা সঠিক সময় সঠিক মানুষের কাছে পৌঁছায় না যে কোনো কারণে। কিন্তু ইনশাল্লাহ যদি আমাদের কাছে আসে, আমাদের ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি উদ্যোগ ইনশাল্লাহ সমন্বয় করে আমরা বেকারদের জন্য এবং গোটা বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য যেন হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ। উন্নয়ন পরিকল্পনা, এলাকার সার্বিক উন্নয়ন আপনার কোনো লক্ষ্য আছে কি? হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মদনপুর ইউনিয়ন হচ্ছে একটি বন্দরের একদম লাস্টের একটি ইউনিয়ন, যেটা হচ্ছে বন্দরের লাস্ট প্রান্তে, যার কারণে অনেক ক্ষেত্রেই অনেক সুবিধা সহজে আনতে পারে না, যার কারণে রাস্তাঘাট, ড্রেন এবং অনেক কর্মসূচি আছে যেগুলা সহজ হয় না বন্দরবাসী, লাস্ট পর্যায়ে হয় মদনপুরবাসীর জন্য। কিন্তু আমরা চাচ্ছি এরকম একটা মদনপুর যেখানে মানুষ তার অধিকার পাবে, যার এলাকায় রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাট হবে, যাদের ড্রেনের সমস্যা ড্রেন হবে, যাদের আপনার মনে করেন যে অনেক মশার উৎপাত অনেক বেশি অনেক এলাকায় আছে, মদনপুর মশা নিধনের জন্য বিশেষ কিছু আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যার কারণে আমরা বিভিন্ন রকম ইনশাল্লাহ পদক্ষেপ নিব, যাতে করে মানুষের যেই চাহিদাগুলো আছে সামান্য কিছু হলেও যেন আমরা পূরণ করতে পারি। ওই লক্ষ্যেই আমাদের কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনার এলাকার যে অসমাপ্ত কাজগুলো আছে, আপনি প্রতিনিধি হওয়ার পরে, যেমন ড্রেনিং, রাস্তাঘাট, খাল বিল, এই ধরনের কি পরিকল্পনা আপনার ভিতরে আছে? আসলে অসম্পূর্ণ অনেক কাজই রয়ে গেছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীরা ক্ষমতায় আসার পরে তাদের পক্ষে পুরো কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় না, তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায়। তাই আমাদের প্রথম লক্ষ্য হবে যেই কাজগুলো ধরা হয়েছে, যেই কাজগুলো সম্পূর্ণ হয়নি, ওই কাজগুলো সর্বপ্রথম বাস্তবায়ন করা। কোনো আমরা এরকমভাবে বিভেদ সৃষ্টি করব না যার ফলে পক্ষপাতিত্ব, এই এলাকা আগে হবে ওই এলাকা পরে হবে, এরকম কোনো পক্ষপাতিত্ব কাজ ইনশাল্লাহ আমাদের দ্বারা হবে না। যে যতটুকু জরুরি, যে এলাকার মানুষের যতটুকু চাহিদা, ইনশাল্লাহ আমরা ততটুকুই প্রাধান্য দিয়ে কাজ করব। কে কোন এলাকার, কে কোন জায়গার, ওটা আমাদের দেখাই হবে না। ইনশাল্লাহ আমরা মানুষের চাহিদার উপর প্রাধান্য দিয়ে আমাদের উন্নয়ন কাজ করে যাব ইনশাল্লাহ। অসুস্থ সেবা, দরিদ্র মানুষের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা আপনারা উদ্যোগ নেবেন কি? হ্যাঁ, এটা একটি ভালো পয়েন্ট। এটা নিয়ে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা যতটুকু পারি কাজ করার চেষ্টা করি।
কারণ আমাদের দেশে চিকিৎসা খাতটা খুবই মানে ভঙ্গুর অবস্থা। আপনারা জানেন অনেক মানুষ আছে যাদের এতটা টাকা নাই যে তারা হসপিটালে যেয়ে সেবা নিবে। বিশেষ করে সরকারি হসপিটালগুলা এরকমভাবে দেওয়া হয়েছে যেটা মানুষ সঠিক সময় সঠিক সেবা পায় না। আমরা সরকারি হসপিটাল পাশাপাশি মানুষের যখন যেটা প্রয়োজন, যেমন অনেক মানুষের রক্তের প্রয়োজন হয়, আপনারা জেনে থাকবেন আমরা আলহামদুলিল্লাহ মানুষের রক্তের জন্য যতটুকু সম্ভব হয় ক্ষুদ্র পরিসরে কাজ করে থাকি। আমাদের চিকিৎসা ক্ষেত্রে মানুষের প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রেও বিশেষ বিশেষ সরকারি ব্যবস্থাপনা আছে, ওইগুলো ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে বাস্তবায়ন করব। আমরা মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে তাদেরকে শ্রেণীবিন্যাস করে তাদের চিকিৎসা ক্ষেত্রে সেবা ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা তাদের সহযোগী হিসাবে কাজ করব। সরকারি বরাদ্দ শতভাগ মানুষের কাছে পৌঁছাতে পারবেন, সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু প্রতিশ্রুতি করতেন। জি অবশ্যই। আসলে আমাদের রাজনীতিতে আসার মূল উৎসই হলো এটা। আমাদের রাজনীতির মূল মন্ত্রই আপনি জেনে থাকবেন পরিবর্তন। আমরা জানি বিগত সময়ে অনেক উন্নয়নের নাম দিয়ে অনেক কিছু হয়েছে, আসলে পিছনে কি হয়েছে ওইগুলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ওইগুলা সমালোচনা করলেই যে শুধু এখানে প্রাপ্তি এইরকম না, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কে কি ভুল করেছে ওইগুলা বাদ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জানি বিগত সময়ে অনেক রকমের মানে সরকারি প্রাণোদনা ত্রাণ এগুলা বিভিন্ন সময়ে সুবিধা বঞ্চিত বা মানুষকে না দিয়ে মানে যারা আপনার নিকটতম আত্মীয় ওদেরকে দেওয়া হয়েছে, মানে গরিব দিকের দিকে তাকানো হয়নি। তো ইনশাল্লাহ আমাদের প্রতিশ্রুতি থাকবে এইরকম, আমরা প্রতিটি ক্ষেত্রে অনলাইনের ব্যবহার করব। আমরা অনলাইনের মাধ্যমে প্রতিটি সেবা তুলে ধরবো, কতটি ত্রাণ আসলো, কতটি সেবা আসলো, কার কার মাধ্যমে দেওয়া হলো, কোন কোন ওয়ার্ডে দেওয়া হলো। এরকম ভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী ইস্তেহারি থাকবে এরকম যে সর্বপ্রথম আমাদের মানুষের যেই চাহিদাটা সঠিক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের, এবং কে কে পেলো, সঠিক মানুষ পেলো কিনা ওটা আমরা অনলাইন ভিত্তিক করে দেবো ইনশাআল্লাহ। জনগণ আপনার সাথে সহজভাবে এখন যেমন যোগাযোগ করতে পারে, সাধারণ মানুষ আপনার বাসায় যাইতে পারে, আপনি একজন প্রতিনিধি হওয়ার পরে কি আপনার বাড়ির দরজা জনগণের জন্য কি খোলা থাকবে? আসলে জনগণ হলো আমাদের সর্বপ্রথম ম্যান্ডেট, কারণ জনগণের ম্যান্ডেট নিয়েই তো আমরা রাজনীতিতে আসি। তো জনগণকে প্রাধান্য দিয়ে এই জনকল্যাণমুখী কাজ করে আমাদের উদ্দেশ্য। যারা এই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বিগত সময়ের ইতিহাস আপনাদের সকলেরই ভালো করে জানা। আমাদের জন্য জনগণের দরজা আলহামদুলিল্লাহ এখনো খোলা আছে, ভবিষ্যতেও খোলা থাকবে। আল্লাহ তাআলা যদি কবুল করে, জনগণমুখী কাজ করাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। আপনি একজন প্রতিনিধি হওয়ার পরে মদনপুর যেমন চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন আপনি আমাদের সাথে যদি বিষয়টা বলতেন। এটি হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, অন্তত মদনপুরের জন্য। আপনারা জানেন চাঁদাবাজি, ধর্ষণ, প্লাস হচ্ছে কিশোর গ্যাং, মাদক, এগুলো হচ্ছে আমাদের মদনপুর তথা গোটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় বেদি। এটা থেকে আমাদের মুক্তি করার জন্য আমরা এরকম একটি প্ল্যান করেছি। আমাদের আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করে, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করব, চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করব। কারণ যেহেতু সরকার সেটা ঘোষণা করেছে, যার কারণে সরকারি একটা সাপোর্ট সবসময় আমাদের জন্য আছে। যার ফলে আমাদেরও ইচ্ছে হলো আমরা একত্রিত হয়ে দলমত নির্বিশেষে সকলে মিলে একটি কমিটি করে এই চাঁদাবাজ নিধন, মাদক বিরোধী নিধন, মাদক নিধন আর হচ্ছে কি আপনার কিশোরগঞ্জ নিধন, এগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। যাতে এলাকাতে দলমত নির্বিশেষে যে কোনো দলেরই হোক, আমরা মিলেমিশে এমন একটি মদনপুর গড়ে তুলবো যেটা হবে মানুষের মদনপুর, যেটা হবে একটা সামাজিক মদনপুর, যেখানে মানুষে মানুষে মোহাব্বত থাকবে। সেখানে কোনো আপনার মানে এরকম কোনো পরিবেশ থাকবে না মাদকের কারণে পুরো পরিবার ধ্বংস, চাঁদাবাজির কারণে কোনো ব্যবসায়ী ধ্বংস, কিশোর গ্যাংয়ের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো কলেজে স্কুলে যাইতে পারতেছে না। এরকম মদনপুর কখনোই আমরা আশা করি না, আর কখনো হতেও দিব না ইনশাআল্লাহ। আপনার সাথে যারা সহকর্মী আছে, যারা সহযোদ্ধা আছে, আপনার ওই কর্মীদের উদ্দেশ্য করে আপনি কিছু বার্তা আমাদেরকে দিন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি সবসময় আমাদের কর্মী বা আমার সহযোদ্ধা, কর্মী বলাটা ঠিক হবে না, আমরা সকলকে মনে করি আমাদের সহযোদ্ধা। কারণ হচ্ছে আমরা বিগত সময়ে একসাথে মিলেমিশে কাজ করেছি। আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলি, ক্ষমতা আল্লাহ তাআলা প্রদত্ত, ক্ষমতা কেউ কখনো অর্জন করতে পারে না যদি আল্লাহ তাআলা না দেয়। তো আমরা ক্ষমতা পেয়ে এমন কোনো কাজ করব না যাতে করে এটার জন্য পুরো দায়ভার আমাদের গোটা মদনপুরবাসীর চেয়ারম্যানের উপর পড়ে, অথবা কোনো দলের উপর পড়ে, অথবা কোনো মতের উপর পড়ে। আমি তাদেরকে বলেছি যে তোমাদের প্রতি আমার সমর্থন বা আমার প্রতি তোমাদের সমর্থন ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তোমরা সত্য ও ন্যায়ের পথে থাকবে। সত্য ও ন্যায় থেকে আমি বা তোমরা বিচ্যুতি হলে কেউ কারো প্রয়োজনে আসবো না।
কারণ আমাদের একটাই পথ সত্য, আর সত্যকে সামনে নিয়ে আমরা সকল কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। মদনপুর ইউনিয়ন পরিষদের একজন আপনার চেয়ারম্যান পদপ্রার্থী, আপনার মদনপুর ইউনিয়ন ভোটারদের জন্য আপনার শেষ বার্তা কি? ধন্যবাদ ভাইকে, ভাই যেহেতু শেষ প্রশ্নটি করে ফেলেছেন। ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে একটি, দেখেন আপনার একটি ভোট আপনি মনে করতেছেন কিছুই না, কিন্তু এই ভোটটি হচ্ছে একটি আমানত, এটি আমাদের মদনপুর ইউনিয়ন গড়ার জন্য একটি বিশাল বড় আমানত। আপনি যদি এমন একটি লোককে ভোট দিলেন যে লোকটি দ্বারা আপনার এলাকার কোনো উন্নয়ন হলো না, মানে আপনার মাদক চাঁদাবাজ এগুলা বৃদ্ধি পেল, এটি না কমলো, তাহলে তো এগুলা দিয়ে কিছুই করা গেল না। তাহলে আপনি এমন কাউকে ভোট দিবেন না যে এগুলো নিয়ে কাজ করবে না, যে মানুষের জনকল্যাণমুখী কাজ করবে না, এরকম কোন চেয়ারম্যান মেম্বার যেই হোক আপনারা নির্বাচিত করবেন না। আপনাদের ভোট হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। এই একটি ভোট আপনার কাছে সামান্য হলেও গোটা জাতির কাছে এটা হচ্ছে বিশেষ একটা উপহার। তো আপনারা চাইলেই পরিবর্তন সম্ভব, আর আমরা আপনাদের চাওয়া থেকেই রাজনীতিতে এসেছি। আমি আপনাদেরই সন্তান, আমি রাজনীতিতে এসেছি আপনাদের জন্য কিছু করার জন্য। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, যদি আপনারা চান, অবশ্যই আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আল্লাহ তাআলা কবুল করে আমাকে নির্বাচিত করে, এমন একটি মদনপুর উপহার আপনাদেরকে দিব, যাতে করে আপনারা বলতে পারেন যে এই ছেলেটিকে ভোট দিয়ে আমরা ভুল করিনি। তো আমি সর্বশেষ বলবো, অবশ্যই আপনারা আমাদের সহযোগিতা করুন সার্বিকভাবে। ইনশাআল্লাহ আমরা এই মদনপুরকে একটি উন্নত মডেল মদনপুর হিসাবে গড়ে তুলব, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে আপনার নিরাপত্তার নিশ্চয়তা থাকবে, যেখানে থাকবে মানুষের অধিকার। তো ধন্যবাদ সকলকে, অবশ্যই আমাদের পাশে সবসময় থাকবেন, সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের জন্য আমরা, আমাদের জন্যই আপনারা। আসসালামু আলাইকুম।